খবর শুনছেন আজকের কলকাতা ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কি দুঃসাহস, মা দুর্গার গা থেকে টপাটপ গয়না খুলে নিচ্ছে সিভিক ভলেন্টিয়াররা, দেখুন কীর্তি। নবমীর বিকেলে হুগলিতে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে 3 বন্ধু, মৃত 1, আহত আরও 3। সব বাঙালি ভারতের, মন্তব্য তাসলিমা নাসরিনের। জবাব দিলেন জাভেদ আখতার, কি বললেন তিনি? ঝড়ের ধাক্কা, নিউটাউনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুজোর তোরণ। কাফ সিরাপ খেয়ে 2 শিশুর মৃত্যু, নিরাপদ প্রমাণ করতে ওষুধ খেয়ে অজ্ঞান ডাক্তারও। অষ্টমীর রাতে কুলতলিতে 60 বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 2। সেলফি তুলতে গিয়ে বিপত্তি, নদীতে ভেসে গেল পরিযায়ী শ্রমিক। ঠাম্মাকে মেরো না, মায়ের কাছে করুণ আরতি খুদের, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। কালীঘাট মন্দিরে মমতা, কাঁসর বাজি, নবমীর সন্ধ্যায় আরতি করলেন মুখ্যমন্ত্রী। ধেয়ে আসছে দুর্যোগ, জারি কমলা সতর্কতা, জরুরি বৈঠকে কি আলোচনা হলো জানালেন ফিরাত হাকিম। যৌনকর্মী 6 বছরের মেয়েকে কুমারী রূপে পুজো করা হলো খড়দর কুণ্ডুবাড়িতে। মেঘের গর্জন চাপা দিচ্ছে ঢাকের বোল, নবমীর জনজোয়ারে ভাসছে কলকাতা থেকে জেলা। মালবাজারে মাল নদীতে হরপাবান, অল্পের জন্য রক্ষা পেলেন পুরসভার অস্থায়ী কর্মীরা। অনুপ্রবেশ নয়, জনবিন্যাস বদলই ভারতের সবচেয়ে বড় সমস্যা, বাংলাকে নিশানা মোদির। দুর্গাপূজায় 5 দিনে আইন ভাঙার অপরাধে শহরে গ্রেফতার 348 জন। ভারত মাতার মোটিফে 100 টাকা এবার কয়েনে, আরএসএস এর শতবর্ষে বিশেষ ডাকটিকিটও প্রকাশ করলেন মোদি। ইউনুসের বাংলাদেশে পুজো দেখতে বেরিয়ে ধর্ষণের শিকার 11 কিশোরী। হাওড়া থেকে নিখোঁজ ব্যবসায়ীর দেহ উদ্ধার, রক্তমাখা ট্রলি ব্যাগ ঘিরে রহস্যে চন্দননগর। প্রান্তিককে সঙ্গে নিয়ে বিজেপির পুজোয় রাজন্যা, দলবদল চূড়ান্ত। উৎসবের রাতে ভয়ঙ্কর দুর্ঘটনা, জবলপুরের দুর্গা মণ্ডপে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত 20, গুরুতর 7। পুজো দেখে ফেরা হলো না, বকখালি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, অ্যাম্বুলেন্সের ধাক্কায় গৃহবধূ মৃত, আহত স্বামী ও সন্তানরা। আই লাভ মোহাম্মদ বিতর্কে কড়া অ্যাকশন নিল উত্তরপ্রদেশ পুলিশ, অভিযুক্তদের ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার 81। ঠিক যেন দীঘার জগন্নাথ মন্দির, মমতার উদ্বোধন করা পুজো সপরিবারে গিয়ে দেখে এলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সকাল থেকে শুরু ভারী বৃষ্টিতে রাস্তার মাঝে ভেঙে পড়ল প্যান্ডেল। সত্যি না মিথ্যে, মহানবমীতে অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। ভয়াবহ ভূমিকম্পে মৃত অন্তত 31, মাত্রা ছিল 6.9। কাঁচরাপাড়ায় সিপিএম এর বইয়ের স্টলের সামনে তরুণীর নাচ, ভিডিও দেখে কুণালের অকপট স্বীকারোক্তি। চেন্নাইয়ে নির্মীয়মান আর্চ ভেঙে বিপত্তি, মৃত্যু 9 জন পরিযায়ী শ্রমিকের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর। ফেলে দেওয়া ওষুধ দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা, নজর কাছে সকলের। অষ্টমীর রাতে শ্বশুর বাড়িতে অত্যাচারে খুন গৃহবধূ, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা সদ্যজাতে। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান সিপিএম নেতা বনমালী রায়, শোক প্রকাশ নেতৃত্বে। জিএসটি দুর্নীতির পর্দাফাঁস, কলকাতা ও হাওড়া থেকে 15 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অষ্টমীর রাতে হাওড়ার রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন, বিহার চোখ খতিয়ে দেখছে পুলিশ। অঞ্জলি বিতর্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হিন্দু বিরোধী হওয়ার গুরুতর অভিযোগ বিজেপির। একজন নয় 41, এক অন্য ধারার কুমারী পুজো হয়ে গেল গোঘাটের সিংড়াপুরে। বিমার 50 কোটি টাকা হাতাতে বাবা মা, প্রাক্তন স্ত্রীকে খুন অভিযোগে গ্রেপ্তার যুবক। নির্বিচারে গুলি চালালো পাক সেনা, পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু 8 বিক্ষোভকারীর। উৎসবের মৌসুমে জেল ভেঙে পালালো 6 কুখ্যাত অপরাধী, আতঙ্কের ছায়া গোটা ত্রিপুরায়। সংবিধানের 75 বর্ষপূর্তিতে বিশেষ থিম, কলকাতার পুজোয় শুভেচ্ছা রাষ্ট্রপতির। রক্ষককে ভক্ষক, 25 বছর বয়সী তরুণীকে যৌন হেনস্থা করে গ্রেফতার 2 পুলিশ কর্মী। মাসের শুরুতেই জোর ধাক্কা, নবমীর সকালে বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম। দুর্গন্ধে ঢেকেছিল গোটা এলাকা, অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে যুগলের পচাগলা দেহ উদ্ধার। গুরুতর অসুস্থ মল্লিকার্জুন খার্গে, ভর্তি করা হলো হাসপাতালে। একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, ফের অশনি সংকেত হাওয়া অফিসের। বাংলায় পুজো অর্থনীতি 1 লক্ষ কোটি ছাড়াচ্ছে, উপকৃত 5 কোটি মানুষ।
দুর্গা ঠাকুর দেখতে বেরিয়ে ঘটে গেল দুর্ঘটনা, মৃত 1, আহত 5। বাংলাদেশ নেপালের পুনরাবৃত্তি, ফের জেনজি আন্দোলনে আরও এক দেশের সরকারের পতন। জুবিন গার্গ মৃত্যু মামলায় বড় মোড়, সিঙ্গাপুরে অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে গ্রেপ্তার গায়কের ম্যানেজার, অনুষ্ঠানের মূল আয়োজক। সরকার উৎখাতের জন্য মুজাহিদিন সেনা গঠনের ষড়যন্ত্র, উত্তরপ্রদেশে গ্রেপ্তার 4। অষ্টমীর রাতে ভয়াবহ ঘটনা, 2 শিশুকে খুন করে বাড়িতে আগুন ধরিয়ে দিল মানসিক ভারসাম্যহীন। মুর্শিদাবাদে সাইবার জালিয়াতির অভিযোগে ধৃত যুবক, উদ্ধার প্রচুর নগদ ও 27টি এটিএম কার্ড। নবমীর দিনই বড় ঘোষণা, ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তৃণমূল নেতার দাবি, মমতা ব্যানার্জি অনুদান দেওয়ার আগে নাকি তেমন ভাবে পুজো হতো না, অনুদান দিচ্ছে বলে পুজো হচ্ছে। মা মাগো দিদি যেন বাংলার অসুর দমন করতে পারে, দেবীর সামনে হাপুস নয়নে কাঁদলেন কল্যাণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। জবলপুরে দুর্গাপুজোর উৎসব মুখর পরিবেশের মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। রাতে এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঢুকে পড়ে দুর্গা মণ্ডপের ভেতর। আচমকা ধাক্কায় মণ্ডপের ভেতরে থাকা বহু মানুষ আহত হন। প্রাথমিকভাবে জানা গিয়েছে মোট 20 জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে অন্তত 7 জনের অবস্থা গুরুতর। ঘটনাস্থলে বিশাল ভিড় জমে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। দ্রুত আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ ও প্রশাসন রাতেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে। কিভাবে বাস নিয়ন্ত্রণ হারালো তা খতিয়ে দেখছে প্রশাসন। দুর্গাপুজোর আনন্দঘন পরিবেশ মুহূর্তে শোকের ছায়ায় ঢেকে যায়। 2025 সালের দুর্গাপুজো ঘিরে রাজনীতির সরগরম। এবছর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন এক বিশেষ পুজো, যা দেখতে ঠিক দীঘার বিখ্যাত জগন্নাথ মন্দিরের মতনই সাজানো হয়েছে। সে পুজো ঘুরতে গিয়ে দেখা গেল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকেও। তিনি সপরিবারে সেখানে উপস্থিত ছিলেন এবং মণ্ডপ ও প্রতিমা পরিদর্শন করেন। এই দৃশ্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। শাসক দল ও বিরোধী শিবিরের রাজনৈতিক ব্যস্ততার মধ্যে দুর্গোৎসবকে অংশগ্রহণকে কেন্দ্র করে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের। সৌমিত্র খাঁ বলেন, পুজো হলো সর্বজনীন উৎসব, এখানে রাজনীতির কোনো বিভাজন নেই। সকাল থেকেই শুরু হয়েছিল টানা ভারী বৃষ্টি। সে বৃষ্টির কারণে রাজ্যের একাধিক জায়গায় ভোগান্তি তৈরি হয়েছে। সবচেয়ে বড় বিপত্তি ঘটে যখন ভিজে মাটির কারণে দুর্গাপুজোর এক বিশাল প্যান্ডেল রাস্তার মাঝে ভেঙে পড়ে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সৌভাগ্যক্রমে বড়সড় প্রাণহানি হয়নি, তবে কয়েকজন সামান্য আহত হয়েছে। স্থানীয়রা এবং পুলিশ প্রশাসন মিলে দ্রুত উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে যানজটের সমস্যাও তৈরি হয়েছিল। উৎসবের দিনে হঠাৎ এমন ঘটনা ঘটায় হতাশা ছড়িয়েছে ভক্ত পুজো প্রেমীদের মধ্যে। দুর্গোৎসব উপলক্ষে বহু মানুষের কৌতূহল রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার বিষয়ে। গুজব ছড়িয়েছে যে মহানবমীর দিনে উপকারভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকে অপেক্ষা করছেন সত্যি টাকা দিনে জমা হবে কিনা, আবার কেউ কেউ মনে করছেন এটা নিছকই প্রচার। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় বিভ্রান্তি বেড়েছে। তবুও প্রকল্পের টাকার জন্য বহু মহিলা উপকারভোগী দিন গুনছেন। অনেকে ব্যাংকে খোঁজ খবরও নিতে গেছেন। ভয়াবহ ভূমিকম্প কাঁপিয়ে দিল এক বিশাল অঞ্চলকে। ভূমিকম্পের মাত্রা ছিল 6.9 রিক্টার স্কেল। তীব্র কম্পনে বহু বাড়ি ও স্থাপনা ভেঙে পড়ে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে মৃতের সংখ্যা ইতিমধ্যে 31 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও অনেক মানুষ। উদ্ধার কাজ চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা। চারপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রশাসন জরুরি সতর্কতা জারি করেছে। চেন্নাইয়ে নির্মীয়মান এক বিশাল আর্চ ভেঙে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে 9 জন পরিযায়ী শ্রমিকের, আহত হয়েছেন আরও কয়েকজন। হঠাৎ করে কাঠামোটি ভেঙে পড়ায় শ্রমিকরা চাপা পড়ে যান। খবর পেয়ে দমকল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী এই দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চেন্নাইয়ের এই দুর্ঘটনা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বর্ষিয়ান সিপিএম নেতা বনমালী রায়। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহল শোকস্তব্ধ। সিপিএম নেতৃত্ব তার অবদানের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছে। তার মৃত্যুতে রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে অনেকেই মনে করছেন। বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। অঞ্জলি বিতর্ককে কেন্দ্র করে ফের রাজনীতি উত্তপ্ত হলো। অভিযোগ উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অঞ্জলির সময় এমন আচরণ করেছেন যা হিন্দু ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে। বিজেপির পক্ষ থেকে তাকে হিন্দু বিরোধী বলে গুরুতর অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতারা বলেন এই ধরনের আচরণ অসম্মানজনক এবং রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আচারকে ব্যবহার করা হচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। শাসক দলের বক্তব্য, বিজেপি মিথ্যে প্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। এই বিতর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তর্ক বিতর্ক শুরু হয়েছে।